কাস্টমার পয়েন্ট বা সিএসপি বলে না, ছোট ছোট ব্যাংকের বিভিন্ন রকম শাখা গ্রামগঞ্জে দেখা যায়। এরকম ভাবে অনেক ইয়াং ছেলে মেয়ে যারা আছে ভাবছে যে এটাই করে যদি কোনো রকম করে সংসার চলে, রুজি রোজগার করে। ঠিকই ছিল, লাস্ট কয়েক বছর ধরে এগুলো কাজ করছিল, ঠিকই ছিল। কিন্তু এখন অনেক সাইবার মামলাগুলো সিএসপির অ্যাকাউন্টে, মানে কোনো মানুষ এসে বললো যে আমার মা খুব অসুস্থ, তাড়াতাড়ি আমাকে দেন, চিনি না জানি না একজন এসে বলল, বা অনেক দোকান টোকানে বিভিন্ন রকম হয় যে টাকা লেনদেন করা, মানে ব্যাংক চালাতে সরকারের কত বড় বড় জায়গা ভাড়া নিতে হয়, কত জায়গায় এই করতে হয়, ওইটা না করে আপনি একটা পোস্টার টাঙিয়ে বলছেন আমি ব্যাংক, পাড়াতে একটা পোস্টার টাঙিয়েছেন এখানে টাকা লেনদেন হয়। আর এর জন্য সরকারের কত রকম ব্যাংক ট্যাঙ্ক হাবি ঝাবি দিস দ্যাট, কর্মচারী পুষছে, বেতন দিচ্ছে, ভাড়া দিচ্ছে, আর তুমি একটা 70 টাকার পোস্টার টাঙিয়ে বলছো এখানে লেনদেন হয়। ওই লেনদেনের দোকানগুলোতে কি করে যারা প্রতারক, তারা গিয়ে বলে যে আমার মা অসুস্থ আছে, চিনি না জানি না, বা তোমাকে একটু 2 টাকা বেশি দিচ্ছে, তুমি একটু আমার এই টাকাটা একটু উঠিয়ে দাও ভাই, আমার মা খুব অসুস্থ আছে। তো এই পরিস্থিতিতে এরকম রাজ্যের বিভিন্ন ইয়াং ছেলে মেয়ে যারা এই সমস্ত অনেক ছেলে মেয়ে আছে যারা এই সমস্ত কাজগুলো করে, এবং এই ছেলে মেয়েগুলো যেহেতু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, তাই এই কাজগুলো করে। আর এই কাজগুলো করতে গিয়ে 2-3 বার টাকা ঢুকেছে কোনো প্রতারকের, 2-3 জায়গায় মামলা হয়ে গেছে, বুঝতে পারলেন? এদিকে আসে বাবু, 2-3 জায়গায় করতে গিয়ে 2-3 জায়গায় হয়ে গেছে। এইদিকে চলে এসো, হ্যাঁ এদিকটা দেখাও। তো এরকম পরিস্থিতিতে 2-3 জায়গায় যখন মামলা হয়েছে তখন মামলা, তো এই যে না না আমি তো কিছু, আমার কি দোষ স্যার, কেউ এসে আমাকে বললো, আমাকে প্রশ্ন করে যে স্যার আমার কি দোষ, আমাকে কেউ এসে বললো যে আমার এই টাকা ক্যাশ উঠিয়ে দিতে হবে, তো আমার তো এটা দোকান, তো আমি নিলাম আর ক্যাশটা দিয়ে দিলাম। পরবর্তীতে জানা গেল যে ওই ক্যাশ তামিলনাড়ু, রাজস্থান, কর্ণাটক, কেরালা বিভিন্ন জায়গা থেকে মামলা হয়েছে। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখা গেল। এই যে এবার প্রশ্ন হতে পারে যে আমার তো এটা ব্যবসা কি করে হলো, এটা প্রশ্ন অনেক হতে পারে, কিন্তু সমাধান একটাই, যে যে জায়গা থেকে মামলা হয়েছে তারা যে নির্দিষ্ট ইউটিআর এর উপর মামলাটা করেছে, মানে মানি ট্রানজাকশন হলে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে অনলাইনে টাকা গেলে আপনার ইউটিআর নাম্বার পড়ে, সেই ইউটিআর নাম্বার ওই কেরালা কর্ণাটকের লোকের যে টাকা হারিয়েছে আর তোমার অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে একই। তো এগুলো সব মুখোশধারী বদমাশ, শয়তান, চিটার, প্রতারকেরা আপনাকে এসে ফাঁসিয়ে দিয়েছে। এবার আপনাকে যখন এসে ফাঁসিয়ে দিয়েছে, আপনার মনে হতে পারে যে সে কি অ্যারেস্ট হবে না? সে হবে, সে অ্যারেস্ট হবে, কিন্তু তার সাথে সাথে ও হলো চোর, তুমি হলো সহচোর, ও হলো অ্যাকিউজড, তুমি হলো কো অ্যাকিউজড, বুঝতে পারলে না? ধরুন এটা, এই যে এই মোবাইলটা, এই বাবু এদিকে দেখাতো একটু ক্যামেরাটা ওইখানে থেকে, এই যে ধরুন এই মোবাইলটা আমি চুরি করেছি শিয়ালদা স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকে চুরি করে আমার বউকে গিফট দিয়েছি, আই লাভ ইউ, এই গিফট দিলাম তোমাকে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই মোবাইলটা চুরির, তাহলে আমি হলাম চোর। আমি কি হলাম? আমি যেহেতু চুরি করেছি আমি হলাম চোর, আর আমার স্ত্রী হবে স্টলেন প্রপার্টি, চুরির মাল রাখার দায়িত্বে সে অ্যাকিউজ হবে বা অভিযুক্ত হবে। বোঝাতে পারলাম? তো এই হলো বিষয়, জিনিসগুলো মামলাগুলো মিটাতে হবে। মূল এবং মোটের উপর কথা হলো কোনো কাহিনী ছাড়া যে করে হোক মামলাগুলো মিটাতে হবে। ভালো থাকুন, পরে আবার কথা হবে।